বন্ধুরা, সবুজ দ্বীপে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের দেখাবো বেলি ফুলের রিপোর্ট ও পরিচর্যা কি হবে। তো এই গাছটা আমার কাছে আছে 2 বছর, অনেক ফুল দিয়েছে গাছটা। হ্যাঁ, কিন্তু এটাকে আমাকে অনেক আগেই রিপোর্ট করতে হতো, কিন্তু সময় পাইনি বলে এটা করতে পারিনি। একটা প্লাস্টিক টবেই আছে, ছোট টব আর কি। তো এটাকে আমি এবার আজকের একটা বড় টবে প্রতিস্থাপন করব। আর গোড়াতে অনেক আগাছা হয়েছে, প্লাস অনেক ডালও শুকিয়ে গেছে, এগুলোকে পরিষ্কার করে দেবো। তো প্রথমে আমি এর শুকনো ডালগুলোকে কেটে পরিষ্কার করে দিচ্ছি, আর আগাছাগুলো পরিষ্কার করে নতুন টবে প্রতিস্থাপন করব। এর মাটি কি হবে, এর কি রোগ পোকা আর কি খাবার দেবো, সে নিয়ে একটা আলোচনা করব তোমাদের সঙ্গে। তো প্রথমে আমি শুকনো ডালগুলোকে কেটে পরিষ্কার করে দিচ্ছি। শুকনো ডালগুলোকে গোড়া থেকে একদম কেটে পরিষ্কার করে দিচ্ছি। তো ডালগুলো কাটা হয়ে গেছে। এবার আমি গাছটাকে টব থেকে বের করে নেব, বের করে এর শিকড়গুলো কাটাই ছাঁটাই করব। তারপর একটা নতুন টবে প্রতিস্থাপন করব। এটাকে আমি এবার একটা মাটির টবে দেবো, কারণ এটা প্লাস্টিকের একটা টব ছিল, টবটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে একদম। তো গাছটাকে আমি এবার টব থেকে বের করে নিই। ভেঙে যাবে। এবার গাছের এই শিকড়গুলোকে আমি ছেঁটে দেবো, প্লাস বেশ কিছু মাটি আমি এর থেকে বের করে দেবো। আগাছাগুলো পরিষ্কার করে নিই একবারে, হয়ে গেল। আমি এই উপরের পোর্শনের মাটিটা কিন্তু খুব একটা কাটবো না, বা এর থেকে বের করে নেবো না। আর উপরের দিকের শিকড়টা আমি কাটবো না, কারণ এটা এখানে ফিডিং রুট থাকে গাছের। তো আমি নিচের দিকের এই মাটিটা অর্ধেক পরিমাণ কেটে সম্পূর্ণ শিকড় সমেত কেটে ফেলে দিচ্ছি। সাইডের কিছুটা মাটি আমি ফেলে দেবো। তো এবার আমি এটাকে একটা নতুন টবে প্রতিস্থাপন করে নেব। তো আমরা প্রথমে টবটা যেভাবে আগে তৈরি করেছি, ঠিক ওইভাবে টবের ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নেব। নিয়ে তাতে মাটি ভরবো, মাটি ভরে গাছটাকে প্রতিস্থাপন করব। তো আমি এবার এই মাটির টবটা নিচ্ছি, এর যে ছিদ্র আছে সেখানে এই খোলাম কুচিটা দিচ্ছি, দিয়ে এবার কিছুটা পাথর ঢেলে দিচ্ছি।
জানো ড্রেনেজ সিস্টেম প্রতিবার যেভাবে করা হয় ঠিক সেইভাবে ড্রেনেজ সিস্টেমটা আমি করে নিচ্ছি। হয়ে গেল। একটু বালি দেবো এবার। এর উপরে বালি দিয়ে দিচ্ছি একটু। ড্রেনেজ সিস্টেমটা হয়ে গেল। এবার বন্ধুরা এই হচ্ছে মাটি। এতে আছে বেলে দোআঁশ মাটি 2 ভাগ, গোবর সার আছে 1 ভাগ, নিমখোল আছে 100 গ্রাম, আর লাল পটাশ আছে 2 চামচ, আর সরিষার খৈল আছে 1 মুঠো, আর সুপার ফসফেট আছে 2 চামচ। এবার এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে জল ছড়া দিয়েছি। জল ছড়া দিয়েছি বলতে কি যে পুরো ভিজে যাবে না, মানে কাদা হয়ে যাবে না, মাটিটা একটু ভিজে ভিজে মতো হবে। এইভাবে এক জায়গায় একটা ছায়া জায়গাতে আর কি স্তূপ করে রাখতে হবে। তো রাখার পরে 7 দিন পরে আবার স্তূপটাকে ভেঙে মাটিগুলো একটু ছড়িয়ে দিতে হবে, মেলে দিতে হবে। মেলে দিয়ে মিনিট 45 বা আধ ঘন্টা মতো রেখে আবার স্তূপ করে দিতে হবে। যদি মাটিটা শুকিয়ে যায় তো আবার হালকা করে একটু জল ছড়া দিয়ে নিতে হবে। এইভাবে 21 দিন যাবে। 21 দিন পরে মাটিটা ব্যবহারের মতো হয়ে যাবে। তো আমি এইভাবে মাটিটা তৈরি করেছি, তোমরাও করে নিও। তো এবার এতে মাটিটা আমি টবে ভরে নিচ্ছি। মাটি কিন্তু চেপে চেপে দেবো, যদি না ফাঁকা থেকে যায় তাহলে সেখান থেকে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। আমাকে আরেকটু মাটি তুলতে হবে, কারণ মাটিটা তুলে নিই। আরেকটু তুলে নিই। গাছটাকে সোজা করে বসাবো একদম। ঠিক আছে, না এই হবে। তো আরেকটু মাটি আমি তুলে নিই। ঠিক আছে, এবার আমি কি করব যে এবার মাটি দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা একটা কথা বলি যে বেলি ফুল গাছ কিন্তু প্রখর রোদে কিন্তু রাখা ঠিক নয়। মানে যদি বেশি অতিরিক্ত রোদের মধ্যে রাখো তো কি হবে, গাছের পাতাগুলো পুড়ে যাবে কিন্তু, আর কি হবে, কুঁড়িগুলোও ঝরে যেতে পারে। এই যে কুঁড়িগুলো আসে সেগুলোও ঝরে যেতে পারে। তো সে কারণে একটু সেমিসেড এরিয়াতে ভালো হয় বেলি ফুল গাছ, এবং প্রচুর ফুল আসে। এমনভাবে জল দেবো যেন টবের সমস্ত মাটিগুলো ভিজে যায়। মাটি ভিজে নিচ থেকে জল গড়িয়ে যাবে। প্রথমবারে জলটা একদম ভরপুর দিয়ে দেবো। এবার আসি এর অসুখ বিসুখ। অসুখ বলতে এতে লেদা পোকা হয়, আর থ্রিপস, অ্যাফিডস আর মিলিবাগ কিন্তু প্রচুর দেখা যায়। তো প্রথম থেকে নিম তেল দিয়ে রাখলে খুব একটা অসুবিধা হয় না। তবে যদি অসুখ লেগে যায়, মানে যদি দেখা যাচ্ছে হয়তো লেদা পোকা লাগলো বা মিলিবাগ ধরে গেল, তাহলে পরে তখন 1 লিটার জলে 1 ml ক্রিটাপ SP
যেটা কার ট্যাপ নামে, কার ট্যাপ কম্পোজিশন, কার ট্যাপ, আর ইমিডাক্লোরপিড 1.5 ml একসঙ্গে মিশিয়ে 15 দিন অন্তর অন্তর বা 10 দিন অন্তর অন্তর স্প্রে করলে ওগুলো সব চলে যাবে। এটা করো। আর এর খাবার কী দেবো এবার? তো নেব 1 চামচ এনপিকে 20-20-20 অথবা 15-15-15 1 চামচ, সরিষার খৈল নেব আমি 2 চামচ, আর নিম খোল নেব 4 চামচ, আর পটাশ নেব এর সঙ্গে আমি 2 চামচ। সবগুলোকে মেশাবো ভালোভাবে, মিশিয়ে এর থেকে আমি 2 চামচ নিয়ে টবের এই কানা বরাবর দিয়ে জল ঢেলে দেবো। এটা দেবো কতদিন? 15 দিন অন্তর অন্তর এভাবে দিতে থাকবো। দিলে কি হবে, এর প্রচুর শাখা, নতুন শাখা আসবে, এই শাখাগুলো বেরোবে, আর ওই শাখা থেকে আর কি প্রচুর ফুলের কুঁড়ি আসবে। তো তোমরা এইভাবে করো, প্রচুর ফুল ফোটাতে পারবে গাছে। তো তাহলে আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।